আজ আমরা বাইনারি সার্চ জাভা প্রোগ্রাম করব ব্লুজে এডিটরের সাহায্যে। দেখো, এর আগের দিন আমরা লিনিয়ার সার্চ করেছি। লিনিয়ার সার্চ মানে কি? যে অ্যারেটা আমাদের কাছে থাকবে, যার মধ্যে ডেটাগুলো রয়েছে, সেই ডেটাগুলো কোনো অর্ডার মেনটেন করে না। সেই জন্য আমাদের কি করতে হয়, প্রত্যেকটা লোকেশান পর পর সার্চ করে দেখতে হয়, যেটা অনেক টাইম টেকিং। আজকে যেটা করব বাইনারি সার্চ, সেইটা কিন্তু আমাদের যে অ্যারেটা থাকবে, যে ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলো একটা অর্ডার মেনটেন করে থাকবে, অ্যাসেন্ডিং অর্ডার হোক বা ডিসেন্ডিং অর্ডার হোক। সেই জন্য কি হয়, এখানে আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদমটা কাজে লাগিয়ে অনেক কম সময়ে এখানে আমরা ডেটাগুলো সার্চ করতে পারি। এখানে এই জন্য বাইনারি সার্চকে লগারিদম সার্চ বলে বা হাফ ইন্টারভ্যাল সার্চ বলে। কেন না, এখানে যে ডেটাগুলো থাকবে, যে অ্যারেটাকে থাকবে, সেটাকে হাফ করে ভাগ করে আমরা অনেক কম সময়ে আমরা ডেটাগুলো খুঁজে পাই। এখানে আমাদের যদি টাইম কমপ্লেক্সিটির কথা বলি, এখানে অর্ডার অফ এন লগ এন বেস 2, যেখানে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি ছিল অর্ডার অফ এন। তাহলে আমরা একটা ডেমোর সাহায্যে এটা আমরা এখন দেখব। দেখো, এখানে আমরা একটা অ্যারে নিয়েছি। এই অ্যারেটার মধ্যে 9টা এলিমেন্ট আছে। সেই জন্য এর যে ইন্ডেক্সটা 0 থেকে 8 পর্যন্ত। 9টা এলিমেন্ট মানে 0 থেকে 8 পর্যন্ত এর ইন্ডেক্স। দেখো, 0 ইন্ডেক্সে কত আছে? 5, 1 ইন্ডেক্সে 12, এরকম করে 9টা এলিমেন্ট আছে। আর একটা জিনিস দেখো, এখানে যে ডেটাগুলো আছে 5, 12, 17, 23, 38, 44, 77, 84, 90, এই ডেটাগুলো কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার মেনটেন করে রয়েছে। বাইনারি সার্চের বৈশিষ্ট্য হলো যে ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার কোনো একটা মেনটেন করে থাকতে হবে, না হলে কিন্তু বাইনারি সার্চ হবে না। আচ্ছা, তো বাইনারি সার্চে প্রথমে কি করে? প্রথমেই হচ্ছে যেটা, যে মিডিল ইন্ডেক্সটা খুঁজে বার করে। মিডিল ইন্ডেক্স কিভাবে পাই না, যেটা লোয়ার ইন্ডেক্স 0 আর হায়ার ইন্ডেক্স কত? 8। লোয়ার ইন্ডেক্স 0, হায়ার ইন্ডেক্স 8। তাহলে মিডিলটা হলো 0 প্লাস 8/2, লো প্লাস হাই বাই 2। তাহলে কত হলো? সেটা হচ্ছে 4। ওকে, এখন এই 4 ইন্ডেক্সের মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা কত? 38। ওকে, আচ্ছা, আমরা এখানে খুঁজছি 44 ডেটাটা ওই অ্যারের মধ্যে কোন লোকেশনে আছে সেটা আমরা খুঁজব, আদৌ আছে কি নেই, যদি থাকে তাহলে কোন লোকেশনে আছে। ওকে, তো এই যে মিডিল ইন্ডেক্সের যে ডেটাটা রয়েছে সেটা আছে 34, যেটা কিনা 44 না, আমরা যেটা সার্চ করছি 44 সেটা কিন্তু নয়। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখব যে ওই ডেটাটা কোন দিকে থাকতে পারে। 44টা কোন দিকে মানে মানে হায়ারের দিকে না লোয়ারের দিকে? অবভিয়াসলি সেটা হায়ারের দিকে হবে, কেন কি 34-এর থেকে 44টা বড়, সেই জন্য ওটা হায়ারের দিকে হবে। তাহলে লোয়ারের দিকটা পুরোটাই আমরা বাদ দিয়ে দেবো, মানে মিডিল থেকে লো থেকে মিডিল পর্যন্ত পুরো অ্যারেটাই বাদ চলে যাবে। তাহলে এখন আমরা যেটা সার্চ করব সেটা ইন্ডেক্স নাম্বার 5 থেকে ইন্ডেক্স নাম্বার 8 পর্যন্ত। তাহলে এখন যে অ্যারেটা হবে তার লো কোনটা হবে? তার লোটা হবে 5, যেটা কিনা আগে 0 ছিল। আগে 0 ছিল লোটা, তো সেই লোটাকে নিয়ে এসে 5-এ সেট করা হবে। ওকে, তাহলে লো হয়ে গেল 5 আর হাই যা ছিল 8, সেটাই দেখো। লো হয়ে গেল এখানে 5 আর হাই হলো 8। ওকে, আচ্ছা, এইবার আবার যখন মিডিলটা বার করব তখন কত হবে? 5 প্লাস 8/2, তাহলে কত হলো? 13/2, তার মানে হলো 6.5। দেখো, এই ইন্ডেক্স তো আর ফ্লোটিং পয়েন্ট হয় না, ইন্টিজার হয়, সেই জন্য দশমিকটা কাউন্ট হবে না। 6.5 থেকে শুধু 6টা নেওয়া হবে। তাহলে এখন
মিডিল যেটা হলো সেটা হচ্ছে 6, ইন্ডেক্স নাম্বার 6। ওকে, তো ইন্ডেক্স নাম্বার 6-এ যে ভ্যালুটা আছে সেটা কত? সেটা আছে 77 আছে। কিন্তু আমরা কত খুঁজতে যাচ্ছি? আমরা খুঁজতে যাচ্ছি 44। আমরা খুঁজছি 44। পেলাম কত মিডিলটা? 77। সেটা আমাদের রিকোয়ার্ড ডেটা নয়, মানে সেটা 44 নয়। তাহলে আমরা কি করব? আমরা এবার দেখব যে 44 কোন দিকে থাকতে পারে, হায়ারের দিকে থাকতে পারে না লোয়ারের দিকে থাকতে পারে। অবভিয়াসলি 77-এর থেকে 44 ছোট হচ্ছে, তাহলে লোয়ারের দিকটাই ওটা থাকবে। তাহলে হাই যেটা ছিল বেসিক্যালি, সে হাই ইন্ডেক্সটাকে আমরা নিয়ে এসে মিডিলের থেকেও এক কম, মানে মিডিল -1, কেন কি মিডিলটা দেখার দরকার নেই, মিডিলটা আমরা অলরেডি চেক করেছি, সেখানে নিয়ে এসে সেট করব। তাহলে হাইটাকে নিয়ে এসে এখানে, মানে এই 5 এখানে সেট করব, মিডিল -1 5। তাহলে এই সময় দেখো হাইও 5 হবে আর লো সেটা 5 হয়েই রয়েছে। হাই ইন্ডেক্স আর লো ইন্ডেক্স দুটোই এখন 5 যে লোকেশন, সেই 5 লোকেশনের মধ্যে থাকবে। দেখো এখানে স্লাইডটা, হাই ইকাল টু মিড -1 ইকাল টু 5। ওকে, তাহলে এই স্লাইডে দেখো লোটাও 5-এ রয়েছে, হাইটাও 5-এ রয়েছে। ওকে, তাহলে এর মিড করলে কত হবে? এর মিডও হবে 5, কারণ 5 + 5/2 = 5। এই 5টা এখন সার্চ করব যে আমাদের যেটা 5 লোকেশনে যে ভ্যালুটা, সেটা সার্চ করে দেখব যে আমাদের যেটা রিকোয়ার্ড মানে 44, সেটা কি এইটা? দেখো এইটাই 44 আর আমরা সার্চ করছি 44। তাহলে কি হবে? এখানেই সার্চ রেজাল্ট পেয়ে যাবে, সাকসেসফুল সার্চ হয়ে যাবে। ওকে, আচ্ছা এইবার আমরা একটা কেস দেখব যেখানে আমাদের সার্চ রেজাল্ট ম্যাচ করবে না, মানে সার্চ রেজাল্ট ওই লিস্টে নেই, তখন কেমন হবে সেটা দেখো। দেখো এখানে দেখো সেম অ্যারেটাই রেখেছি, শুধু যেটা সার্চ করব সেটা হচ্ছে 45। এবার দেখো আমরা সার্চ করব 45। একই রকমভাবে লো 0, হাই 8, মিড 4, 4টা চেক করলাম 38, মানে 45টা এর রাইট সাইডে হবে, হায়ারের দিকটা হবে। লোটাকে টেনে নিয়ে এলাম মিড +1 মানে 5 লোকেশানে। ঠিক আছে, লোটা চলে এলো 5 ইন্ডেক্সে চলে আসবে। ওকে, ঠিক আছে, এখন লোটা তাহলে 5 ইন্ডেক্সে দেখতে পাচ্ছ আর হাইটা 8-এ আছে। এর মিড করলে কত হবে? সেটা 6-এ আসবে আগের মতোই। 6-এ কত রয়েছে? 77। আমরা খুঁজছি 45। দেখো তাহলে কোন দিকে হবে? ওটা লেফট সাইডে হবে, কেন কি 77-এর থেকে ছোট আর যে অ্যারেটা আছে সেটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে। সেই জন্য হাইটাকে নিয়ে এলাম মিড -1, মানে লো আর হাই দুটো একই জায়গায়, মানে 5 লোকেশানে। ওকে, দেখো পরের স্লাইডটা, লো আর হাই একই লোকেশানে, মিডিল। এইবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা অ্যাকচুয়ালি এটা করবো একটা হোয়াইল লুপের সাহায্যে। সে হোয়াইল লুপটা কিভাবে ব্রেক হবে সেটা খুব ইম্পর্টেন্ট জানা, মানে মনে রাখা এবং ভালো করে জেনে নেওয়া। দেখো এই জায়গাটায় লো আর হাই দুটো একই জায়গায় রয়েছে, মিডও তাই, সব 45। ওকে, সরি, সব 5 লোকেশানে রয়েছে, যার ভ্যালুটা হচ্ছে 44। এখন আমাদের দরকার 45। তার মানে কি হিসাব মতো 45টা 44-এর থেকে বড়, মানে ইন্ডেক্সটা কোথায় যাবে? লো ইন্ডেক্সটা সেটা রাইটে যাওয়ার কথা, রাইটে যাবে। মানে এখন 5 আছে, এখন লো ইন্ডেক্সটা 5 আছে, সেটা সরিয়ে 6-এ নিয়ে যেতে হবে। লো ইন্ডেক্সটা যেটা 5-এ ছিল সেটা সরিয়ে আমরা 6-এ নিয়ে যাব। কেন নিয়ে যাব না, আমরা সার্চ করছি 45, যেটা 44-এর থেকে বড়। তাহলে দেখো যদি লো ইন্ডেক্সটাকে আমরা 6-এ নিয়ে যাই, তাহলে লো কত হলো? 6, আর হাই কত হলো? 5। তাহলে হাইটা ছোট হয়ে গেল আর লোটা বড় হয়ে গেল। লো এর ইন্ডেক্স হয়ে গেল 6 আর হাইটা হয়ে গেল 5। তো লোটা যদি কখনো বড় হয়ে যায় আর হাইটা যখন ছোট হয়ে যায়, এরকম কেস আসা মানে সেই ডেটাটা ওই লিস্টে নেই। তার মানে হচ্ছে সেটা আনসাকসেসফুল সার্চ, মানে ওই ডেটাটা আমরা পেলাম না। দেখো
ঠিক আছে, এখানে লোটা হয়ে গেল 6, 6 আর হাইটা হয়ে গেল 5। তো এরকম কেস আসা মানে সেই ডেটাটা ওই অ্যারের মধ্যে নেই, সেটা আনসাকসেসফুল সার্চ। আচ্ছা, এখানে আমি একটা পয়েন্ট তোমাদের বলি যে আচ্ছা এই যে বাইনারি সার্চ করছি, এই বাইনারি সার্চে কি আমরা যখন ডেটাটা পাবো না বেসিক্যালি সব ডেটাই কি একটা একটা করে সার্চ করি? তা কিন্তু নয়। দেখো এখানে আমরা অর্ধেক অর্ধেক করে বাদ দিয়ে দিই এবং বাদ দিয়ে যেখানে ডেটাটা পাওয়া উচিত সেখানে আমরা সার্চ করি। সব ডেটা কিন্তু লিনিয়ার সার্চের মতো আমরা সার্চ করি না, সেই জন্য এই টাইম খুব কম লাগে, টাইম কমপ্লেক্সিটি কম লাগে। আর তোমরা জানো যে সার্চ টেকনোলজি খুব স্ট্রং হওয়া উচিত, তাহলে খুব কম সময়ের মধ্যে সার্চ রেজাল্ট আসবে। তো সেই দিক থেকে এই বাইনারি সার্চ খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার আমরা একটা প্রোগ্রামের সাহায্যে এটা দেখব। দেখো বাইনারি সার্চ নামে আমরা একটা ক্লাস নিয়েছি আর মেন একটা ফাংশন নিয়েছি। তো এই মেন ফাংশনের মধ্যেই এই বাইনারি সার্চ অ্যালগোরিদমটা প্রোগ্রামিংটা পুরোটাই লেখা আছে। আচ্ছা এখানে দেখো একটা ইম্পোর্ট করেছি স্ক্যানার java.util.scanner। এটা কেন করেছি? এটা এই জন্য করেছি যে এই স্ক্যানার যে ক্লাস এটা নেওয়ার জন্য। স্ক্যানার ক্লাস কি করে? স্ক্যানার ক্লাস করে রান টাইমে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। এখানে দেখো এন একটা ইনপুট দিচ্ছে যেটা আমরা এন এর মধ্যে রাখছি। তো এন ভেরিয়েবলটা কি করে? এন একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল দেখতে পাচ্ছ। তো এই এন ভেরিয়েবলটার মানেটা কি? যে ইউজার কটা অ্যারের মধ্যে এলিমেন্ট থাকবে সেটা এই এনটা মানে এনের মধ্যে স্টোর হবে। দেখো এন্টার দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্ট, এটা ইউজারকে বলা হবে। এ দেখো রাইট সাইডে আমি ওটা রান করেই রেখেছি। তো ইউজার ধরো 9টা এলিমেন্ট দিল, যেটা আমি একটু আগে তোমাদের দেখালাম। এইটা এক্স্যাক্টলি এইটাকে আমি রান করেই দেখাচ্ছি আর কি প্রোগ্রামের সাহায্যে। তো 9টা এলিমেন্ট যেটা দিল সেটা ওই 9 এই এন এর মধ্যে রইল। তাহলে এন এর মধ্যে কত রইল? 9। ওকে, এবার দেখো এটা যে অ্যারেটা এখানে আমরা ডিক্লেয়ার করেছি সেটার রান টাইমে মেমোরি অ্যালোকেশন এটাই হচ্ছে। তাহলে 9টা ওই যে অ্যারেটা হলো তার 9টা সেল এখানে রান টাইমে অ্যালোকেট হলো, মেমোরি অ্যালোকেট। ওকে, এইবার দেখো এই ফর লুপটা i ইকুয়াল টু 0, 0 থেকে কত দূর পর্যন্ত এটা ঘুরবে? 9 পর্যন্ত নয়, কিন্তু 9 থেকে ছোট। 9 থেকে ছোট মানে কত? 8 পর্যন্ত। 0 থেকে 8 ইন্ডেক্স তোমরা জানো, ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো 0 থেকে 8 পর্যন্ত মানে টোটাল কটা হলো? 9টা। তো 9 বার এই ফর লুপটা ঘুরবে আর প্রত্যেকবারই একটা একটা করে ভ্যালু দেবে। সেই ভ্যালুটা ওই অ্যারেতে পরপর ইন্ডেক্স ধরে এখানে স্টোর হবে। ঠিক আছে, যেমন ধরো যখন 0 ইন্ডেক্স 0 মানে i এর ভ্যালু যখন 0, তখন যেই ভ্যালুটা দেবে এখানে দেখো 5 দিয়েছে, রাইট সাইডে দেখো 5 দিয়েছে। তো 5টা স্টোর হবে অ্যারের প্রথম লোকেশন মানে 0 লোকেশনে। ওকে, সিমিলারলি 1 লোকেশনের জন্য 12 এইভাবে দিয়েছে, যেটা আমি তোমাদের দেখালাম। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে যে ভ্যালুটা দিয়েছে সেটা কিন্তু ওই একই অর্ডার মেনটেন করে, মানে অ্যাসেন্ডিং অর্ডার মেনটেন করে। যদি অর্ডার মেনটেন করে না থাকে তাহলে বাইনারি সার্চ হবে না। ওকে, আচ্ছা তো তাহলে এই ফর লুপে কি হলো? এই ফর লুপের মধ্য দিয়ে ওই অ্যারের মধ্যে ডেটাগুলো ইনিশিয়ালাইজ হলো। আচ্ছা এইবার দেখো যে কোন ডেটাটা, কোন সার্চ আইটেমটা খুঁজতে চাই, ইউজার কোন সার্চ আইটেমটা খুঁজতে চাই। দেখেছো এই লাইনটা, এন্টার দ্য ভ্যালু দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ। ওকে, তো ইউজার এখানে 44 দিয়েছে, তাহলে সেই 44টা এখন সার্চের মধ্যে রয়েছে। ওকে, আচ্ছা দেখো ইনিশিয়ালি লো ইকাল টু কত? 0 আর হাই ইকাল টু কত? 8। লো ইকাল টু তাহলে 0, হাই ইকাল টু 8। 8 মানে কি? n মাইনাস 1। এন এর মধ্যে কত ছিল? এন এর মধ্যে ছিল 9, এন এর মধ্যে 9। তো 9 মাইনাস 1 8। মিড আমরা বললাম কিভাবে ক্যালকুলেট করে,
লো প্লাস হাই বাই 2। আচ্ছা, এই যে ফর লুপটা যেটা আমি একটু আগে বললাম, যে ফর লুপের লোটা কিন্তু সবসময় হাইয়ের থেকে ছোট বা ইকুয়াল হবে। লোটা সবসময় হাইয়ের থেকে ছোট বা ইকুয়াল হবে। যদি কোনো কেসে লোটা হাইয়ের থেকে বড় হয়ে যায়, তার মানে কি? তার মানে ওই অ্যারের মধ্যে যে ডেটাটা আমরা খুঁজতে যাচ্ছি সেটা নেই। ওকে। আচ্ছা দেখো, প্রথমে যে মিডটা আমরা তৈরি করলাম, এই যে মিডটা যেটা তৈরি করেছি লো প্লাস হাই বাই 2 করে, সেই মিডের মধ্যে যে ডেটাটা রয়েছে, প্রথমে মিডটা কত হয়েছিল? প্রথমে মিডটা হয়েছিল 4, ইন্ডেক্স 4, তার ভ্যালু ছিল 38, মনে আছে তো? তো এই মিডটা যেটা আমরা ক্যালকুলেট করলাম আর কি, মিডের যে ভ্যালুটা সেইটা কি সার্চের ভ্যালু? দেখো সার্চের ভ্যালু তো 44, তো মিডের ভ্যালু কত? মিডের ভ্যালু এখানে আছে 38, বুঝতে পারছো তো? তো সেটা চেক করবে। দেখো এটা তো সমান নয়, এটা প্রথমবারে সমান হবে না, তোমরা জানো প্রথমবারে এটা সমান হয়নি। তো সমান না হলে কি হবে? তারপরে দেখবে যে আমরা যেটা সার্চ করছি, সার্চ কত করছি? 44। আর মিডটা কত হয়েছিল? মিডটা হয়েছিল 38। তো 38 মিড হয়েছিল, আর আমরা সার্চ করছি 44। তো অবভিয়াসলি সেটা রাইট সাইডে থাকবে, তাই না? তার মানে লোটাকে আমরা টেনে নিয়ে এসে লোটাকে মিড প্লাস 1 করবো, তাহলে সেই ক্ষেত্রে এইটা হবে লোটাকে মিড প্লাস 1। ওকে। আচ্ছা, তো যখন সার্চটা বড় হবে মিডের থেকে, মিডের যে ভ্যালুটা আছে তার থেকে বড় হবে সার্চটা, তখন লোটাকে কি করব? মিড প্লাস 1। আর যদি সার্চটা ছোট হতো, এর পরের কেসেই তোমরা মনে আছে, সার্চটা ওর ভ্যালু থেকে ছোট হবে, এইটা, এই কেসটা। তো এখানে কি করতে হবে? যদি ছোট হয় তখন কি হবে? মিডটা, হাইটাকে টেনে নিয়ে এসে মিড মাইনাস 1 করতে হবে। হাইটাকে টেনে নিয়ে এসে মিড মাইনাস 1, দেখো এখানে হাই ইজ ইকাল টু মিড মাইনাস 1। ওকে। আচ্ছা, তো তাহলে তিনটে কেস হলো। যদি মিড ভ্যালুটা সমান হয়ে যায় তাহলে আমরা সার্চ রেজাল্ট পেয়ে গেলাম, এবং কত নম্বর ইন্ডেক্সে রয়েছে, ইন্ডেক্সটা কত? মিডে রয়েছে। তো ইন্ডেক্সটা সহ আমরা বলে দিলাম যে ওই ভ্যালুটা আমরা পেয়েছি এবং অ্যারের কত নম্বর ইন্ডেক্সে রয়েছে, যেটা এখানে দেখাচ্ছে। দেখো 44 ফাউন্ড টু দ্য অ্যারে ইন্ডেক্স 5, এটা। ওকে, তাহলে সার্চ রেজাল্ট যদি পেয়ে যায় তাহলে এটা আমরা দেখাবো, দিয়ে ব্রেক করে দেবো। এখন ব্রেকের মানেটা কি? ব্রেকের মানে হচ্ছে এই যে লুপের মধ্যে ব্রেক, যেই লুপের মধ্যে ব্রেক থাকবে এক্স্যাক্টলি সেই লুপটা থেকে বেরিয়ে যাবে। ওকে, যেমন ধরো দুটো লুপ আছে, ইনার লুপের মধ্যে ব্রেক যদি করে তাহলে ইনার লুপ থেকে জাস্ট বেরোবে, আউটার লুপ থেকে নয়। কিন্তু মানে একটা লুপ থেকে বেরোবে, যে লুপের মধ্যে ব্রেকটা থাকবে সেই লুপ থেকে বেরোবে। এখানে কি আছে? হোয়াইল যে লুপটা আছে সেই হোয়াইল লুপটা থেকে ব্রেক করে বেরিয়ে যাবে। ওকে, তাহলে ইকুয়াল হলে সার্চ রেজাল্ট ফাউন্ড এবং তার লোকেশন দেখিয়ে ব্রেক করে বেরিয়ে যাবে। আদারওয়াইজ যদি সার্চ রেজাল্ট বড় হয় সার্চটা, তাহলে লো ইজ ইকাল টু মিড প্লাস 1, আর যদি ছোট হয় তাহলে হাই ইকাল টু মিড মাইনাস 1। তারপরে আবার মিডটা বার করানো হবে, মিডটা দিয়ে আবার ওইভাবে চেক হবে, এইভাবে চলবে। ওকে। আচ্ছা, এখানে দেখো এইটা মানে কি? যে লো যে ইন্ডেক্সটা ছিল, লো যে ভেরিয়েবলটা ছিল, সেটা হাইয়ের থেকে যদি কখনো বড় হয়ে যায়, আমি আগেই বলেছি যদি লোটা হাইয়ের থেকে বড় হয়ে যায় তাহলে কি? তার মানে ওই অ্যারের মধ্যে যেটা সার্চ করছি সেটা আমরা পেলাম না। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? যে দেখো আমি একটু রান করে দেখিয়ে দিচ্ছি যে সেই ভ্যালুটা ওর মধ্যে নেই। ঠিক আছে, সেই অ্যারের মধ্যে ওই ভ্যালুটা আমরা পেলাম না। আমি আরেকবার রান করে দেখাচ্ছি যেখানে আমরা ওই ভ্যালুটা পাবো না, মানে নেক্সট যেই ওয়ার্ড ফাইলটা দেখেছি সেটা একবার রান করে দেখাচ্ছি। ওকে, দেখো এখানে আমরা একই ভ্যালুগুলো দিচ্ছি, যে টোটাল 9টা এলিমেন্ট
আচ্ছা, প্রথমটা কত ছিল? 5, তারপরটা 12, 17, 23, 38, 44, 77, 84, 90। আচ্ছা, এইবার আমরা কি সার্চ করেছিলাম? এইবার করেছিলাম 45। ওকে, 45। দেখো 45 ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যারে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট করে জানিও যদি কোনো প্রবলেম হয়। বাই।